আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকে একটা নতুন সরকারি চাকরির সার্কুলার নিয়ে আসলাম। আর আজকের সার্কুলারটি হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি 2026। ঠিক আছে, এটা কিন্তু এই সর্বপ্রথম সরকারি চাকরি, ঠিক আছে, নিয়োগ প্রকাশ করেছে। এখানে আপনারা এসএসসি থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং পাস পর্যন্ত কিন্তু পলিটেকনিক পাস পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তাই অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আবেদন শুরু কবে শেষ কবে আলোচনা করব। আবেদন শুরু হচ্ছে 29 জানুয়ারি 2026, শেষ হবে 4 ফেব্রুয়ারি 2026, অর্থাৎ বেশি দিন কিন্তু না, মাত্র 5-6 দিন কি করতে পারবেন আবেদনটা। মেল ফিমেল উভয়ই আবেদন করতে পারবেন 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত। আর এটা কিন্তু একদম সরকারি চাকরি, ঠিক আছে। 62টি এবং 96 জনকে নেওয়া হবে। ফি জমা দিতে হবে ব্যাংক ড্রাফটের মাধ্যমে, এটা কোনো অনলাইনের মাধ্যমে না। আবেদন ডাকযোগে আবেদন করতে হবে আপনাকে, ঠিক আছে। আমরা সার্কুলারে চলে আসলাম, অনেকগুলো পদ। হ্যাঁ, এটা কিন্তু বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা, আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, অনেকগুলো পদ দিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, প্রায় আপনার 62টি পদ দেখতে পাচ্ছেন। আমি যদি সবগুলো বলতে যাই আপনারা, আমি জানি ভিডিওটা দেখবেনই না, আমি জানি কাটিয়ে যাবেন। তাই অবশ্যই আমি জাস্ট আপনাদেরকে একটু বলে দেবো এবং আমি স্ক্রল করে নিচের দিকে নামাবো, যাতে আপনারা ভিডিওটা পজ করে আপনারা পড়তে পারেন, ঠিক আছে। আর আরেকটা কথা বলে নিই, আমি আমার চ্যানেলে কোনো কিন্তু ভুয়া সার্কুলার কিন্তু দেইনি। আপনি অবশ্যই আমার চ্যানেলটা একটু ভিজিট করে আসতে পারেন। তার জন্য আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আশা করি আপনার ক্ষতি হবে না, লাভই হবে। 1 নম্বর ব্যবস্থাপক গ্রন্থাগার, একজনকে না হবে বেতন দেখতে পাচ্ছেন আর 35 থেকে 67 হাজার টাকা। কোনো শিক্ষিত বিষয় মানে এগুলো পড়তে গেলে অনেক সময় লাগবে, আমি দেখবেন না, আমি জাস্ট আপনাদেরকে এভাবে দেখাবো, ঠিক আছে। এই যে দেখাবো, ওকে। আপনারা দেখতে পাচ্ছেন পদ কতজন, কি শিক্ষাগত যোগ্যতা, হ্যাঁ, এসএসসি থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং পাস পর্যন্ত কিন্তু এই যে, তারপরে এই যে, হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই পজ করে দেখে নেবেন। আমি জানি যার চাকরি আশা আছে সে অবশ্যই পজ করে দেখে নেবেন, ওকে। এই যে দেখতে পাচ্ছেন, তারপরে এইখানে দিয়ে দিলাম। তারপরে যদি আমরা নিচের দিকে যাই, এই যে এটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখতে পাচ্ছেন। তারপরে আমরা যদি আরও নিচের দিকে যাই, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন। যদি আমরা আরও নিচের দিকে যাই, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন। আরও নিচের দিকে যাই, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন। আরও নিচের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। আরও নিচের দিকে পদের অভাব নাই, ঠিক আছে। এই যে, তো এখন আমরা জেনে নেব আবেদন কীভাবে করবেন। আবেদন করতে হলে আপনাকে এই ওয়েবসাইটে ঢুকে প্রবেশ করে কাঙ্ক্ষিত চাকরি পদের আবেদন ফরমের একটা ফাইল সংগ্রহ করতে হবে এই ওয়েবসাইটে ঢুকে, ওকে। আপনারা কিন্তু একটু অনলাইন ঘাটাঘাটি করলে ওয়েবসাইট পেয়ে যাবেন এবং সার্চ দিলে পেয়ে যাবেন, এখানে আছে। তারপর চাকরি আবেদন ফর্ম পূরণ করার নিয়ম, এই ওয়েবসাইটে প্রবেশ করুন, নোটিশ বোর্ডে যান, তারপর কীভাবে করবেন এটা দেওয়া আছে। ফর্ম পূরণ করুন, সকল কাগজপত্র দিয়ে দিন, ছবি দিন, এগুলোই বলা আছে। আচ্ছা, তারপরে হচ্ছে চাকরির পরীক্ষা লিখিত হবে, পরীক্ষা মৌখিক পরীক্ষা, কম্পিউটার দক্ষতা, ঠিক আছে। 3টি ধাপে কিন্তু পরীক্ষা হবে। মৌখিক পরীক্ষা দেওয়ার জন্য প্রবেশপত্র, ঠিক আছে, সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত ফটোকপি, ঠিক আছে, এইগুলো সকল সার্টিফিকেট, তারপর চারিত্রিক সনদ মনত ইত্যাদি লাগবে আর কি, কাগজপত্র। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্তই। নতুন কোনো সার্কুলার নিয়ে শীঘ্রই আসছি। ধন্যবাদ।